একদিন হজরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদের একটি বিশাল জনসমাবেশে উপদেশ দিচ্ছিলেন। তিনি বললেন, হে বনি ইসরায়েলেরা, তোমরা তোমাদের প্রতি আল্লাহ তাআলার দেওয়া অগণিত নেয়ামতগুলোর কথা স্মরণ করো। তোমরা ফেরাউনের দাসী ছিলে, আল্লাহ তাআলা তোমাদেরকে সেই দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি দান করেছেন। আল্লাহ তোমাদের শত্রু ফেরাউনকে সাগরে নিমজ্জিত করে মেরেছেন এবং তোমাদেরকে মুক্তি দান করেছেন। তিনি তোমাদেরকে হেদায়েতের জন্য তাওরাত কিতাব দান করেছেন এবং একজন জলিলুল কদর নবী দান করেছেন, যার সঙ্গে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেন। আর তিনি সেই নবীকে অগাধ জ্ঞান ও প্রজ্ঞা দান করেছেন। এমন সময়ে একটি লোক দাঁড়িয়ে প্রশ্ন করল, হে আল্লাহর নবী, আপনি আমাদের জন্য পয়গম্বর হিসেবে এসেছেন, আর আমরা আপনাকে মহাজ্ঞানী বলেই মনে করি। তবুও আমাদের মনে একটি কথা জানতে খুবই বাসনা হচ্ছে, আর তা হলো এই যে, বর্তমান দুনিয়াতে আপনার চাইতে বড় জ্ঞানী ব্যক্তি আর কেউ কি আছে? লোকটির প্রশ্ন শুনে হজরত মুসা আলাইহিসসালাম কিছুক্ষণ চিন্তা করে জবাব দিলেন, আমি যেহেতু এই জামানার নবী, অতএব আল্লাহ তাআলা আমাকে যত জ্ঞান বুদ্ধি দান করেছেন, তত জ্ঞান বুদ্ধি ও এলেম আর কাউকে দেওয়া হয়নি। অতএব নিঃসন্দেহে আমি এই যুগের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ আলেম ও জ্ঞানী ব্যক্তি। হজরত মুসা আলাইহিসসালামের এই জবাবটি এক অর্থে সঠিক ছিল। কেননা তিনি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বরদের অন্তর্ভুক্ত ছিলেন। সুতরাং সেই শ্রেণীর পয়গম্বরদের অপেক্ষা সমকালীন জামানায় আর কোনো ব্যক্তি অধিক জ্ঞানী থাকতে পারে না। তবুও তিনি নিজের মুখে নিজের সম্পর্কে এরূপ প্রশংসা করায় আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার এই উক্তি পছন্দনীয় হয়নি। মুসা আলাইহিসসালামের উচিত ছিল তার কথার সাথে ইনশাআল্লাহ শব্দটি যুক্ত করে নেওয়া। তাই আল্লাহ রব্বুল আলামিন তাকে সতর্কতা অবলম্বনের জন্য এবং শিক্ষা প্রদানের জন্য সংকল্প করলেন। মুসা আলাইহিসসালাম যখন এই জবাব প্রদান করলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে মুসা, দুই সাগরের মিলনস্থলে আমার এক প্রিয় বান্দা আছে, সে তোমার চাইতেও অধিক জ্ঞানী। সুতরাং তোমার এরূপ বলা ঠিক হয়নি এবং নিজেকে এরূপ বড় ভাবাও তোমার জন্য শোভনীয় হয়নি। আমার সেই বান্দার নাম খিজির। তুমি তার সঙ্গে সাক্ষাৎ করলেই কথার সত্যতা উপলব্ধি করতে পারবে। অতঃপর হজরত মুসা আলাইহিসসালাম বললেন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে বলুন, তাকে আমি কিভাবে পাব, তিনি কোথায় থাকেন? আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমার সেই বান্দা দুই সাগরের মিলনস্থলে থাকে। পথে আহার করার জন্য খাবার এবং একটি মাছ ভুনা করে সাথে নিয়ে নাও। যেখানে গিয়ে সেই মাছটি জীবিত হবে এবং হারিয়ে যাবে, সেখানেই আমার সেই বান্দার অনুসন্ধান পাবে। অতঃপর মুসা আলাইহিসসালাম হজরত ইউসা আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে খিজির আলাইহিসসালামের সন্ধানে বেরিয়ে পড়লেন। সাথে তিনি একটি ভুনা করা মাছ ব্যাগের ভিতর নিয়ে নিলেন এবং সেই মাছটি হজরত ইউসাকে দিয়ে বললেন, হে ইউসা, এই ব্যাগের ভিতর একটি মাছ রয়েছে, মাছটির প্রতি সর্বদা লক্ষ্য রাখবে। যেখানে এই মাছটি রহস্যজনকভাবে আমাদের হাতছাড়া হবে, সেই স্থানটি হবে আমাদের গন্তব্যস্থল। এরপরে দুজনে একাধারে অবিরামভাবে কয়েকদিন পথ চলতে লাগলেন। অতঃপর একদিন তারা একটি পাথরের ছায়ায় বিশ্রাম গ্রহণ করার জন্য বসলেন। হজরত মুসা আলাইহিসসালাম সেই পাথরের ছায়ার নিচে বসে অল্প কিছুক্ষণের মধ্যেই নিদ্রামগ্ন হয়ে পড়লেন। আর হজরত ইউসা আলাইহিসসালাম তার পাশেই বসে রইলেন। বুখারী এবং তিরমিজি শরীফের হাদিসে আছে, হজরত মুসা ও ইউসা আলাইহিসসালাম যেই স্থানে বিশ্রামের জন্য যাত্রা বিরতি করেছিলেন, সেই স্থানে আইনে হায়াত নামক একটি কূপ ছিল। সেই কূপের পানি যে কোনো মৃত্যু জিনিসের গায়ে লাগা সাথে সাথেই তা জীবিত হয়ে যেত। আল্লাহর অসীম কুদরতে সেই মাছটির গায়ে আইনে হায়াতের পানি লাগল, আর সাথে সাথে মাছটি জীবিত হয়ে গেল। মাছটি জীবিত হওয়ার পরে তা সমুদ্রের পানিতে নেমে গেল এবং আল্লাহ তাআলার অসীম কুদরতে মাছটি সাঁতার কেটে চলে গেল। কিন্তু মাছটির যাওয়ার পথটি সুড়ঙ্গের মতো স্থির হয়ে জমাটবদ্ধ হয়ে থাকল। এই অলৌকিক ঘটনাটি দেখে হজরত ইউসা আলাইহিসসালাম মনে করলেন যে, মুসা আলাইহিসসালামকে নিদ্রা থেকে জাগাবার কোনো দরকার নেই। তিনি ঘুম থেকে উঠলেই তাকে এই ঘটনা জানিয়ে দিবেন। কিন্তু আল্লাহর কি অপার মহিমা, ইউসা আলাইহিসসালাম এমন একটি গুরুতর ব্যাপার সম্পূর্ণরূপে ভুলে গেলেন। অতঃপর হজরত মুসা আলাইহিসসালাম যখন নিদ্রা হতে জাগ্রত হলেন, ইউসা আলাইহিসসালাম তাকে এই বিষয়ে কোনো কিছুই জানালেন না। সুতরাং মুসা আলাইহিসসালাম এবং তার সঙ্গী ইউসা দুজনে মিলে আবার সমুদ্রের তীর ধরে পথ চলতে লাগলেন। সেই দিনের অবশিষ্ট অংশ এবং দীর্ঘক্ষণ চলার পর হজরত মুসা আলাইহিসসালাম তার সঙ্গী ইউসা আলাইহিসসালামকে বললেন, দুপুরের খাবার বের করো। আমরা এই সফরে খুবই ক্লান্ত হয়ে পড়েছি। তাফসিরে কুরতুবিতে উল্লেখ করা হয়েছে যে, মুসা আলাইহিসসালাম ও তার সঙ্গী ইউসা আলাইহিসসালাম একাধারে কয়েকদিন পথ চলেছিলেন, কিন্তু তাদের তেমন কোনো ক্লান্তি অনুভব হয়নি। যখন তারা সেই স্থানটি অতিক্রম করে চলে গেল,
তখন ক্লান্তি তাদের উপর ভীষণভাবে চেপে বসেছিল। আর এই কারণেই হজরত মুসা আলাইহিস সালাম খাবার অনুসন্ধান করেছিলেন। তখন হজরত ইউসা আলাইহিস সালাম বললেন, হুজুর, আপনার কি মনে আছে, আমরা পাথরের ছায়ার নিচে বিশ্রাম গ্রহণ করছিলাম, সেই স্থানে ব্যাগে থাকা মাছটি জীবিত হয়ে সমুদ্রে চলে গিয়েছিল। কিন্তু এই কথাটি আপনাকে মনে করিয়ে দিতে আমার একেবারেই মনে ছিল না। হজরত মুসা আলাইহিস সালাম তখন বললেন, আমি কি তোমাকে খুব বেশি দায়িত্ব দিয়েছিলাম? আমি তো তোমাকে কেবল এতটুকুই দায়িত্ব দিয়েছিলাম যে মাছটি যেই স্থানে জীবিত হবে আমাকে মনে করিয়ে দিবে। ইউসা আলাইহিস সালাম বললেন, জি হুজুর, আপনি ঠিকই বলেছেন, আমাকে খুব বেশি দায়িত্ব দেওয়া হয়নি। তবে আপনাকে সেই কথাটি মনে করিয়ে দিতে শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল। কিন্তু সেই মাছটি চলে যাওয়ার পরে সমুদ্রে খুবই আশ্চর্যজনকভাবে একটি রাস্তা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বললেন, আমরা তো সেই স্থানটির খোঁজ করতেছি। আমরা সেই স্থানে গেলেই আল্লাহ তাআলার সেই বান্দাকে খুঁজে পাব। অতঃপর তারা আবার তাদের পদচিহ্নের অনুসরণ করতে করতে সেই স্থানে ফিরে আসলেন। বুখারী শরীফের হাদিসে বর্ণিত আছে, তারা সেই স্থানে ফিরে এসে দেখলেন একটি সবুজ গালিচা সমুদ্রের তীরে বিছানো আছে এবং তার উপর এক ব্যক্তি চেহারা ঢেকে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। মুসা আলাইহিস সালাম কাছে গিয়ে তাকে সালাম করলেন। সালাম শুনে খিজির আলাইহিস সালাম চেহারা থেকে চাদর নামিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম। অতঃপর তিনি বললেন, এই অপরিচিত জমিনে সালাম আসলো কোথা থেকে? বলুন তো আপনি কে? মুসা আলাইহিস সালাম বললেন, আমি মুসা। খিজির আলাইহিস সালাম বললেন, আপনি কি বনি ইসরাইলের মুসা? মুসা আলাইহিস সালাম বললেন, জি, আমি বনি ইসরাইলের মুসা। অতঃপর খিজির আলাইহিস সালাম বললেন, আপনি এখানে কেন এসেছেন? মুসা আলাইহিস সালাম বললেন, আমি কিছুদিন আপনার সহচর্য থেকে কিছুটা জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে চাই। খিজির আলাইহিস সালাম বললেন, কিভাবে আপনি আমার সহচর্যে অবস্থান করবেন? আমার কার্যকলাপে তো আপনি মোটেও ধৈর্য ধারণ করতে পারবেন না। তবে যদি আপনি এই প্রতিশ্রুতি দিতে পারেন যে আপনি আমার কর্তৃক সংঘটিত কোনো কাজের কোনো প্রতিবাদ করবেন না এবং আমি কোনো কাজ কি জন্য করলাম তার কারণ জানতে চাইবেন না, তাহলে আমি আপনাকে আমার সাথে অবস্থানের অনুমতি দিতে পারি। মুসা আলাইহিস সালাম তখন তাকে প্রতিশ্রুতি দিয়ে বললেন, আমি আপনার কোনো বিষয়ে প্রশ্ন করব না এবং আপনার কোনো কাজের উপর মন্তব্য করব না। তার এই কথার উপরে তারা তিনজন সমুদ্রের তীর ধরে সম্মুখে চলতে লাগলেন। এরপর থেকে আল কুরআনে হজরত ইউসা আলাইহিস সালামের কোনো উল্লেখ পাওয়া যায় না। খিজির আলাইহিস সালাম তার দুই সঙ্গীকে নিয়ে কিছু দূর অগ্রসর হওয়ার পরে হজরত মুসা আলাইহিস সালামকে বললেন, এবার আপনি আপনার সঙ্গীকে বিদায় করে দিন, তিনি দেশে চলে যাক। তার কথা মতো মুসা আলাইহিস সালাম ইউসা আলাইহিস সালামকে বললেন, তুমি দেশে চলে যাও। তখন ইউসা আলাইহিস সালাম দেশের পথে রওনা হলেন। তিনি তাদের নিকট থেকে বিদায় গ্রহণের পরে হজরত খিজির আলাইহিস সালাম ও তার সঙ্গী মুসা আলাইহিস সালাম সামনের পথে অগ্রসর হতে লাগলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পরে তারা একটি নদীর মুখামুখি হলেন। তারা দেখতে পেলেন সেই নদীতে একখানা নৌকা পাল তুলে কোথায় যেন যাচ্ছে। খিজির আলাইহিস সালাম তখন হাতের ইশারা করে নৌকার মাঝিকে নৌকা তীরে ভিড়ানোর জন্য বললেন। খিজির আলাইহিস সালামের কথা মতো মাঝি নৌকা কূলে ভিড়াল। তিনি মাঝিকে বললেন, তুমি আমাদেরকে নদীর অপর পারে নিয়ে চলো। খিজির আলাইহিস সালামের কথা মতো মাঝি হজরত মুসা আলাইহিস সালাম এবং তাকে নদীর অপর পারে নিয়ে গেল। তখন হজরত মুসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালাম মাঝিকে পারিশ্রমিক দিতে চাইলেন, কিন্তু মাঝি তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিকই গ্রহণ করল না। এই সময় খিজির আলাইহিস সালাম একটি কুঠার দিয়ে সেই নৌকার একটি তক্তা উঠিয়ে ফেললেন। এতে নৌকাটি ছিদ্র হয়ে গেল। তাফসিরে কুরতুবিতে উল্লেখ করা হয়েছে, আরায়েশ নামক গ্রন্থে বর্ণিত আছে, যখন খিজির আলাইহিস সালাম সেই নৌকাটি ছিদ্র করে দিলেন, মুসা আলাইহিস সালাম একপাশে সরে গেলেন এবং মনে মনে বলতে লাগলেন, আমি এই লোকটির সহবতে থেকে কি শিখলাম? এর চেয়ে বনি ইসরায়েলদের মাঝে ছিলাম, ভালোই তো ছিলাম। তাদেরকে আল্লাহর কিতাব তেলাওয়াত করে শোনাতাম, তারা আমার আনুগত্য করত। অতঃপর খিজির আলাইহিস সালাম তাকে বললেন, হে মুসা, তুমি কি চাও তোমার অন্তরের কথাগুলির ব্যাপারে আমি তোমাকে জানিয়ে দেই? মুসা আলাইহিস সালাম বললেন, জি বলুন। খিজির আলাইহিস সালাম তখন বললেন, তুমি এই সব কথাগুলো অন্তর দিয়ে ভাবছ? মুসা আলাইহিস সালাম বললেন, জি, আপনি সত্য কথাই বলেছেন। এরপর মুসা আলাইহিস সালাম তাকে বললেন, যেই মাঝি আমাদের থেকে কোনো পারিশ্রমিক গ্রহণ করল না, বরং বিনা পারিশ্রমিকে আমাদেরকে নদী পার করিয়ে দিল, আপনি তার নৌকাটিকে এভাবে ছিদ্র করে দিলেন কেন? আপনি কি নৌকার আরোহীদেরকে ডুবিয়ে মারার জন্য এই কাজটি করলেন? আপনার এই কাজটি অত্যন্ত আপত্তিকর।
তাফসিরে কুরতুবিতে বর্ণিত আছে, যখন নৌকার ব্যাপারে হজরত মুসা আলাইহিস সালাম আপত্তি করলেন, তখন অদৃশ্য থেকে একটি আওয়াজ আসলো, বলা হলো, হে মুসা, তোমার এই চিন্তা তখন কোথায় ছিল যখন তুমি একটি সিন্দুকের মাধ্যমে সমুদ্রে ভাসমান ছিলে? তখন যদি আল্লাহ রব্বুল আলামিন অলৌকিকভাবে তোমার সেই সিন্দুকটিকে ভাসমান রাখতে পারেন, তাহলে এখন কেন আল্লাহ রব্বুল আলামিন অলৌকিকভাবে এই নৌকার আদিবাসীকে ভাসমান রাখতে পারবেন না? মুসা আলাইহিস সালামের এরূপ আপত্তি শুনে খিজির আলাইহিস সালাম বললেন, আমি কি পূর্বেই আপনাকে বলিনি যে আপনি আমার সঙ্গে ধৈর্য রক্ষা করতে পারবেন না? শেষ পর্যন্ত আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করলেন। মুসা আলাইহিস সালাম তখন বললেন, দেখুন, আমার একদম মনে ছিল না। অতএব আপনি আমার এই ব্যাপারটি তত গুরুত্ব দিবেন না। আশা করি আমার এই কাজকে আপনি একটু হালকা নজরে দেখবেন, আর এটাকে প্রথম ভুল হিসেবে ক্ষমা করবেন। খিজির আলাইহিস সালাম তখন বললেন, ঠিক আছে, আপনার এই ভুলটি মার্জনা করা হলো। অতঃপর তারা দুজন আবার পথ চলতে লাগলেন। চলতে চলতে তারা একটি মাঠের কাছে গিয়ে উপস্থিত হলেন। তারা দেখতে পেলেন সেখানে কতগুলো ফুটফুটে বালক খেলা করছে। তাদের মধ্যে থেকে সবচাইতে সুন্দর ও ফুটফুটে বালকটিকে হজরত খিজির আলাইহিস সালাম ধরলেন এবং তাকে হত্যা করে ফেললেন। তাফসিরে কুরতুবিতে বর্ণিত আছে, সেই বালকটির নাম ছিল শামরুন। হজরত খিজির আলাইহিস সালাম সেই বালকটিকে কিভাবে হত্যা করেছিলেন, এই ব্যাপারে ৩ রকমের বর্ণনা আছে। তাফসিরে কুরতুবিতেই এই ৩টি বর্ণনা উল্লেখ করা হয়েছে। হজরত ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খিজির আলাইহিস সালাম বালকটিকে চিৎ করে শুইয়ে দিয়ে ছুরি দ্বারা জবেহ করে দিয়েছিলেন। বুখারী এবং তিরমিজি শরীফের হাদিসে আছে, খিজির আলাইহিস সালাম তার মাথা ধরে টেনে ছিঁড়ে ফেলেছিলেন। আর তাফসির গ্রন্থে আছে, খিজির আলাইহিস সালাম পাথর দ্বারা তার মাথা থেতলিয়ে তাকে হত্যা করেছিলেন। তাফসিরে কুরতুবির মুসান্নেফে এই ৩টি রেওয়ায়েতকে একসাথে এভাবে বর্ণনা করা হয়েছে যে, প্রথমে হজরত খিজির আলাইহিস সালাম সেই বালকটির মাথায় পাথর দ্বারা আঘাত করেছিলেন। অতঃপর তাকে চিৎ করে শুইয়ে জবেহ করেছিলেন। এরপর তার মাথাটাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। আর এভাবেই তিনি বালকটিকে হত্যা করেছিলেন। শরীয়তের ধারক বাহক এবং প্রচারক, কঠোর নীতির অনুসারী হজরত মুসা আলাইহিস সালামের মতো একজন তেজস্বী পুরুষ যখন এই নিষ্ঠুর ঘটনা দেখলেন, তিনি আর চুপ থাকতে পারলেন না। তার পূর্বের প্রতিশ্রুতির কথা মনে থাকা সত্ত্বেও এবার তিনি হজরত খিজির আলাইহিস সালামের এমন কর্মকাণ্ড দেখে এবার কঠোর প্রতিবাদ করলেন। তিনি বললেন, আপনি এই অপরিচিত অবোধ নিষ্পাপ কচি বালকটিকে কেন এভাবে হত্যা করলেন? সে কি কোনো মানুষ হত্যা করেছিল? যদি মানুষ হত্যা করে থাকত তাহলে তার বিনিময়ে না হয় তাকে হত্যা করা যেত। সে তো কোনো অপরাধ করেনি, একজন নিষ্পাপ বালককে আপনি কেন এভাবে হত্যা করলেন? কিতাবুল আরায়েশে বর্ণিত আছে, যখন মুসা আলাইহিস সালাম বালকটির ব্যাপারে আপত্তি করলেন, তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে মুসা, তোমার এই আপত্তি তখন কোথায় ছিল যখন তুমি একজন কিপ্তিকে হত্যা করেছিলে? খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের প্রতিবাদ শুনে বললেন, দেখুন, এজন্যই আমি আপনাকে বলেছিলাম যে আপনি আমার সঙ্গে থেকে ধৈর্য রক্ষা করতে পারবেন না। আপনি এই দ্বিতীয়বার ওয়াদা ভঙ্গ করলেন। এখন আপনি আর আমার সঙ্গে থাকতে পারবেন না, অতএব আপনার উচিত এখনই আমার থেকে চলে যাওয়া। তখন হজরত মুসা আলাইহিস সালাম তার ভুল স্বীকার করে বললেন, দেখুন জনাব, আমি অপরাধ করেছি। এবার আপনার কাছে নতুনভাবে প্রতিশ্রুতি দিচ্ছি যে আর কখনো আপনার কোনো কাজে কোনো প্রকারের মন্তব্য ও প্রতিবাদ করব না। যদি এই ধরনের কোনো প্রতিবাদ আমি করে ফেলি, তবে আপনি তখনই আমাকে তাড়িয়ে দিবেন। অনুগ্রহ করে আমাকে আরেকবার সুযোগ প্রদান করুন। হজরত খিজির আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, আপনাকে এই শেষবারের মতো সুযোগ দেওয়া যাচ্ছে, এরপরে যদি আপনি আমার কোনো কাজে প্রতিবাদ করেন, তাহলে আপনাকে তখনই বিদায় করে দেওয়া হবে। অতঃপর আবার তারা দুজনে পথ চলতে লাগলেন। পথ চলতে চলতে তারা ক্ষুধায় ও তৃষ্ণায় খুবই কাতর হয়ে পড়লেন। কিছু দূর গিয়ে তারা দেখতে পেলেন একটি গ্রাম। তারা তখন সেই গ্রামে প্রবেশ করে সেই গ্রামের অধিবাসীদের কাছে কিছু খাবার ও পানীয় চাইলেন। কিন্তু সেই গ্রামের কোনো একজন লোকও হজরত মুসা ও খিজির আলাইহিস সালামের আহ্বানে তাদেরকে খাবার ও পানীয় প্রদান করল না। খাবার ও পানীয় না পেয়ে তারা সেই গ্রাম থেকে বের হয়ে পড়লেন। গ্রাম থেকে বের হয়ে তারা দেখতে পেলেন সেই গ্রামের এক প্রান্তে একটি প্রাচীর অবস্থিত রয়েছে, আর সেই প্রাচীরটি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তাফসিরে কুরতুবিতে সেই দেওয়ালটির বর্ণনায় বলা হয়েছে, দেওয়ালটির পুরুত্ব ছিল ৩০ গজ, আর দৈর্ঘ্য ছিল ৫০ গজ, এবং প্রস্থ ছিল ৫০ গজ। খিজির আলাইহিস সালাম যখন দেখলেন সেই দেওয়ালটি হেলে পড়েছে এবং তা ভেঙে পড়ার উপক্রম হয়েছে, তখন তিনি তার হাত দিয়ে সেই দেওয়ালটিকে একটি ঠেলা মারলেন, আর সাথে সাথে দেওয়ালটি সোজা হয়ে গেল।
দেওয়ালটি মেরামত করার ব্যাপারে তাফসিরে কুরতুবিতে এই লেখাটি উল্লেখ করা রয়েছে। দেওয়ালটি মেরামত করার পরে হজরত মুসা আলাইহিস সালাম অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, জনাব, যে গ্রামের লোকেরা আমাদেরকে সামান্য পানীয় পর্যন্ত দিল না, সেই গ্রামের এই ভগ্ন দেয়ালটি এরূপ বিনা পারিশ্রমিকে আপনি কোন উদ্দেশ্যে মেরামত করে দিলেন? উপযুক্ত পারিশ্রমিক নিলে তা দিয়ে হয়তো আমরা কিছু খাবার ক্রয় করতে পারতাম এবং সেই খাবার খেয়ে আমাদের ক্ষুধা ও পিপাসা নিবারণ করতে পারতাম। আমি আপনার এইসব কাজের কোনো অর্থই বুঝতে পারছি না। কিতাবুল আরায়েশে বর্ণিত আছে, হজরত মুসা আলাইহিস সালাম যখন দেওয়াল মেরামতের ব্যাপারে আপত্তি তুললেন, তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে মুসা, তোমার এই আপত্তি তখন কোথায় ছিল, যখন তুমি শুয়াইবের কন্যাদেরকে পারিশ্রমিক ছাড়াই কূপের পাথর উঠিয়ে পানি পান করে দিয়েছিলে? তখনও তুমি অনেক ক্ষুধার্ত ছিলে। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের এই আপত্তি শুনে বললেন, আপনি এই তৃতীয়বার আমার কাজে প্রশ্ন তুললেন এবং আমার কাজের প্রতিবাদ করলেন। এইবার আর আপনাকে আমার সঙ্গে কিছুতেই রাখতে পারছি না। আপনি এখন থেকেই আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যান। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ তাআলা আমাদের উপর এবং হজরত মুসা আলাইহিস সালামের উপর রহম করুন। যদি তিনি আরও একটু সময় ধৈর্য ধারণ করতে পারতেন, তাহলে আরও অনেক আশ্চর্যজনক বিষয় তিনি দেখতে পারতেন। কিন্তু তিনি তাড়াহুড়া করে বলে ফেললেন, এরপরে আর কোনো আপত্তি করলে আমাকে আর সঙ্গে রাখবেন না। অতঃপর খিজির আলাইহিস সালাম বললেন, কিন্তু আপনি চলে যাওয়ার পূর্বেই আমি আমার এই কাজের রহস্যগুলি আপনার সামনে বর্ণনা করে দিচ্ছি। প্রথমে আমি যেই নৌকাটিকে ত্রুটিযুক্ত করে দিয়েছিলাম, সেই নৌকাটি ছিল কিছু দরিদ্র ও মিসকিন লোকের। তাফসিরে ইবনে কাছিরে বলা হয়েছে তাদের সংখ্যা ছিল 7 জন এবং তাদের প্রত্যেকেই এক একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিল। খিজির আলাইহিস সালাম আরও বললেন, সেই নৌকার উপার্জন দ্বারাই তাদের সংসার চলত। কিন্তু তাদের পশ্চাতেই ছিল একজন জালিম রাজা, যে দেশের ধনী দরিদ্র নির্বিশেষে প্রত্যেকের নিখুঁত নৌকাগুলি দখল করে যুদ্ধের কাজে লাগাচ্ছিল। আমি যদি সেই নৌকাটিকে ত্রুটিযুক্ত না করে দিতাম, তাহলে রাজার নিষ্ঠুর কর্মচারীরা এসে তাদের কাছ থেকে জোরপূর্বক সেই নৌকাটি দখল করে নিত। আর এ কারণেই আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করে সেই জালিম রাজার হাত থেকে গরিব লোকদের নৌকাটি বাঁচিয়ে দিয়েছিলাম। অবশ্য তারা পরবর্তীতে সেই নৌকাটিকে অল্প পরিশ্রমের মাধ্যমেই পুনরায় মেরামত করে নিতে পারবে। হজরত খিজির আলাইহিস সালামের উত্তর শুনে মুসা আলাইহিস সালাম বললেন, এরূপ উদ্দেশ্যে নৌকাখানি ভেঙে ফেলা তো খুবই উত্তম কাজ হয়েছে। অতঃপর খিজির আলাইহিস সালাম আবার বললেন, হে মুসা, এরপর আমি যে বালকটিকে হত্যা করেছি, ওই বালকটির ভিতরে নাস্তিকতার বীজ নিহিত ছিল। সে কাফেরের স্বভাব ও চরিত্র নিয়ে জন্মগ্রহণ করেছিল, অথচ তার পিতামাতা ছিল অত্যন্ত ধার্মিক। আমার ভয় হচ্ছিল যে ওই বালকটি প্রাপ্তবয়স্ক হয়ে জোর জুলুম করে তার পিতামাতাকেও কুফরিতে লিপ্ত করবে, যার ফলে সে তার পিতামাতাকেও জাহান্নামী করে ছাড়বে। এই কারণে আমি সেই বালকটিকে হত্যা করেছিলাম। অবশ্যই এই ছেলেটির পিতামাতা পুণ্যবান, তাই তারা পুত্রের মৃত্যুতে ধৈর্য ধারণ করবে এবং ধৈর্যের ফলে আল্লাহ রব্বুল আলামিন তাকে এর উত্তম প্রতিদান দান করবেন। এ কথা শুনে মুসা আলাইহিস সালাম বললেন, এই উদ্দেশ্যেই যদি আপনি বালকটিকে হত্যা করে থাকেন, তাহলে তো এটি একটি উত্তম কাজ হয়েছে। অতঃপর হজরত খিজির আলাইহিস সালাম বললেন, এরপর আমি যে প্রাচীরটি মেরামত করে দিয়েছিলাম, সেই প্রাচীরটি ছিল 2 জন এতিম বালকের। বালকদের পিতামাতা অত্যন্ত ধার্মিক ছিল। তারা তাদের সন্তান দুটোর জন্য বেশ কিছু ধনসম্পদ ওই প্রাচীরের নিচে লুকিয়ে রেখেছিল, যাতে তারা প্রাপ্তবয়স্ক এবং বুদ্ধিমান হয়ে ওই ধনসম্পদ প্রাপ্ত হয় এবং ভোগ করতে পারে। কিন্তু যদি ওই প্রাচীরটি ভেঙে পড়ত, তাহলে সেই ধনসম্পদগুলো বের হয়ে পড়ত এবং সেই ধনসম্পদগুলি অন্য লোকদের হাতে চলে যেত। এরূপ ঘটনা ঘটলে ছেলে দুটোর ভাগ্য নষ্ট হয়ে যেত, এজন্যই আমি প্রাচীরটি মেরামত করে দিয়েছিলাম। ঘটনাটি শুনে মুসা আলাইহিস সালাম বললেন, হে খিজির, এরূপ মহৎ উদ্দেশ্য নিয়ে প্রাচীরটি মেরামত করা তো অত্যন্ত সওয়াবের কাজ হয়েছে। অতঃপর হজরত মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নেওয়ার পূর্বে তাকে বললেন, আপনি আমাকে কিছু নসিহত করুন। খিজির আলাইহিস সালাম বললেন, সবসময় মুচকি হাসবেন, কখনো অট্ট হাসি দিবেন না। একগুয়েমি ও জিদ পরিত্যাগ করবেন, অনর্থক কাজে সময় নষ্ট করবেন না, আর ভুলকারীদের দোষ চর্চা করবেন না। আর হে ইমরানের পুত্র, আল্লাহর দরবারে বেশি বেশি ক্রন্দন করবেন। এরপরেই হজরত মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে স্বদেশের পথে রওনা হলেন। প্রিয় বন্ধুরা, এটাই ছিল হজরত মুসা ও খিজির আলাইহিস সালামের বিস্ময়কর ঘটনা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনাটি থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন।